দেখেন, আমরা কথায় কথায় পশ্চিমা দেশের কথা বলি, ইউরোপ আমেরিকার গণতন্ত্র, মানবাধিকার, তাদের সামগ্রিক যে উন্নয়ন, তার থেকে আমরা শিক্ষা নিতে বলি। কিন্তু এসব শিক্ষার আড়ালেও কঠিন কিছু সত্য লুকিয়ে থাকে, যা মাঝে মধ্যে প্রকাশ হবার পর তাদের আসল চেহারাটা প্রকাশ হয়। দর্শক, কেন কথা বলছি একটা শিরোনাম দেখে খবরের। সেটা হচ্ছে শামীমা বেগমের নাগরিকত্ব কেড়ে নেওয়ার সিদ্ধান্তে অনড় থাকবে যুক্তরাজ্য। বুঝতে পারলেন? তার 15 বছর বয়সে যে শামীমা, ওই সময় তার বুদ্ধিজ্ঞান কি থাকে? হয় সে পাচারের শিকার হয়েছে, অথবা প্রলুব্ধ হয়েছে, যেভাবেই হোক না কেন, তখন সে পূর্ব লন্ডনে বসবাস করত। সেই পূর্ব লন্ডন ছেড়ে তিনি মধ্যপ্রাচ্যের আইএস নিয়ন্ত্রিত অঞ্চলে চলে গেছিল। তার যে আইএস নিয়ন্ত্রিত অর্থ হচ্ছে সিরিয়া, মিশর, সিরিয়া, মেনলি সিরিয়াকে ঘিরেই তো সব কাণ্ড কারখানা। সেখানে একজন আইএস যোদ্ধার সঙ্গে তার বিয়েও হয়, কিন্তু কার্যত আসলে তো এটা তো একটা বর্বরচিত হয়ে, তারপরে তার সেখানে সন্তান হয়, তারপরে তার স্বামী মারা যায়, তারপরে সে তুরস্ক সীমান্তে যে আশ্রয় নেয়। এখন তার বয়স 26। এখন ওই আইএসএ যোগ দিছে বলে ব্রিটিশ সরকার তার নাগরিকত্ব বাতিল করছে, এবং এই আইনি প্রক্রিয়ায় অনেক এতে কোনোভাবেই আর নাগরিকত্ব। তাহলে একটা স্টেটলেস একজন মানুষ হচ্ছে শামীমা, একজন নারী। তার কোথায় মানবাধিকার, কোথায় অধিকার? এবং এই বছরের পর বছর আমরা দেখি যে সেই নাগরিকত্ব ফিরে পাওয়ার জন্য চেষ্টা করছে, এবং বলছে যে তার নাগরিকত্ব পাওয়াটা একটা হুমকি। এখানে ইউরোপীয় মানবাধিকার আদালত শামীমা বেগমের মামলাটি তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন, কিন্তু যুক্তরাজ্য সরকার জানিয়েছে দেশটির একাধিক আদালত এই রায়কে এরই মধ্যে সমর্থন করছে। যুক্তরাজ্যের কোনো আদালতই সমর্থন করেনি শামীমাকে। এখন বলা হচ্ছে শামীমার বয়স যেহেতু 26, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করা হয়েছে। কিন্তু শামীমার আইনজীবীদের দাবি, এই সিদ্ধান্ত নেওয়ার সময় তিনি হয়রানি ও পাচারের শিকার হয়েছিলেন কিনা তা বিবেচনা করা হয়নি। শামীমা আবার বংশগতভাবে বাংলাদেশি, তো ফলে আমাদের তো ওই হিসাবে একটা সহানুভূতি আছে। তারপরে সবচেয়ে বড় কথা হলো, সে বাংলাদেশি বংশোদ্ভূত হোক বা না হোক, এরকম একজন নারী অল্প বয়সে এই বিবেচনাগুলি না করে তার পরবর্তী কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে। কিন্তু সে কি আদৌ সেটাকে ওন করে কিনা, সে পাচারের শিকার হয়ে ভুলের বশবর্তী হয়ে গেছে কিনা, তার থেকে ব্যাক করার কোনো রাস্তা থাকবে না। এই মানবাধিকার ইউরোপের যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে CHR জানতে চেয়েছেন শামীমা বেগমের নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নেওয়া সহ তৎকালীন মন্ত্রীরা তিনি পাচারের শিকার কিনা এবং তার প্রতি যুক্তরাজ্যের কোনো দায়বদ্ধতা আছে কিনা তা বিবেচনা করেছিলেন কিনা। তবে সরকারের সূত্র বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী শামীমা বেগমের নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্তের পক্ষে জোরালো অবস্থান নেবেন। এই সিদ্ধান্ত আমাদের দেশীয় আদালত গুলোই বারবার যাচাই করা হয়েছে এবং বহাল রাখা হয়েছে। সূত্রটি বলছে যে স্বরাষ্ট্রমন্ত্রী সবসময় দেশের জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দেবেন, এবং বলতেছে যে এখানে নাকি ইউরোপের বেশ কয়েকটা দেশও এই যুক্তরাজ্যের এই সিদ্ধান্তকে সমর্থন করছে। শামীমা বেগম যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন, তিনি বাংলাদেশি বংশোদ্ভূত। 2015 সালে মাত্র 15 বছর বয়সে পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন থেকে আরো 2 স্কুল বন্ধুকে নিয়ে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সমর্থন দিতে সিরিয়ায় পাড়ি দেন। সিরিয়া পৌঁছানোর পর শামীমা এক আইএস যোদ্ধাকে বিয়ে করেন। সেখানে 3টি সন্তানের জন্ম দিলেও তাদের কেউ আর বেঁচে নেই। পরে সিরিয়ার এক শরণার্থী শিবিরে শামীমার খোঁজ পাওয়া যায়। 2020 সালে ফেব্রুয়ারিতে একটি ট্রাইব্যুনাল রায় দেন শামীমা বেগম বংশসূত্রে বাংলাদেশের নাগরিক, তাই তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করা হলেও তিনি রাষ্ট্রহীন হবেন না। তার বাংলাদেশের উপরে চাপায় দিচ্ছে। এই রায়ের বিরুদ্ধে শামীমা বেগম একের পর এক আপিল করেন। শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত দেওয়া হয় যে তিনি সুপ্রিম কোর্টে এই আদেশ চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন না। চিন্তা করেন। শামীমার আইনজীবী বলছেন,
যে 15 বছর বয়সী একজনকে যৌন শোষণের উদ্দেশ্যে প্রলুব্ধ এবং উৎসাহিত করা হয়েছিল এবং ধোঁকা দিয়ে বাড়ি থেকে আইএস নিয়ন্ত্রিত এলাকায় নিয়ে যাওয়া হয় এবং এই বিষয়ে দ্বিমত করার সুযোগ নেই। তিনি বলছেন একইভাবে এই শিশুটিকে সুরক্ষা দিতে ব্যর্থতার দীর্ঘ তালিকা এড়ানো সুযোগ নেই, কারণ তার এক ঘনিষ্ঠ বন্ধু একইভাবে এবং একই পথে সিরিয়ায় নিখোঁজ হওয়ার পর থেকেই কয়েক সপ্তাহ ধরে ওই শিশুটি উচ্চ ঝুঁকিতে থাকার বিষয়টি জানা ছিল। দেখ, মোট কথা এটা একটা অমানবিক কর্মকাণ্ড। পুরো ইউরোপ মিলেও শামীমার মানবাধিকারটা প্রতিষ্ঠা করতে পারলো না। এর থেকে দুইটা তিনটা জিনিস বোঝা যায়। এক হলো, পুরো ইউরোপ ব্রিটিশ তারা তাদের আসলে যেই বিদেশি বা অভিবাসীদের প্রতি আসলে তারা সমান অধিকারটাকে অন করেন না। এক। 2 নম্বর হলো, তারা মানে যতই দেখাক না কেন যে তারা অসাম্প্রদায়িক, কিন্তু মনে মনে ওই যে একটা ইসলাম বিদ্বেষ তাদের ভিতরে বাসা বেঁধে বসে আছে। তারা যতই মানবাধিকারের কথা বলুক না কেন, কার্যত তারা তাদের স্বার্থের ব্যাপারে যখন নিকে আসে তখন তারা আর এই মানবাধিকারকে তারা তোয়াক্কা করেন না। এই মানবাধিকার, গণতন্ত্র, মূল্যবোধ সবই তারা মানে যেসব দেশকে তারা শোষণ করতে চায়, শাসন করতে চায়, তাদের উপর প্রযোজ্য করে এবং প্রযোজ্য করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করে। এটাই হয়তো বাস্তব।